बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগে যেভাবে ডিসাইড করছিলাম যে এক সপ্তাহ দ্য মিউজিক মেড মি ডু ইট পড়বো, আর এক সপ্তাহ ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনের বাকিটুকু পড়বো। সেই হিসাবে আজকে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন পড়ার কথা। এখানে যে অংশটা আমরা পড়তেছি, উনি একটা পার্ট নাম দিয়েছেন এটাকে, মানে সেকশন না দিয়ে, যাই হোক, সেই অংশটার নাম ছিল দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ইনফ্লুয়েন্স, কোরআনের প্রভাব, যে তার তার মর্যাদা বা বিরাটত্ব, মহত্ব, যাই বলেন, গ্রেটনেস। তার ভিতরে তিনটা সেকশন ছিল। প্রথম সেকশনটা ছিল দ্য ইম্পর্টেন্স অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন, কোরআন দিয়ে অন্যদেরকে ইসলামের দিকে ডাকার বা দাওয়াত দেওয়ার গুরুত্বটা। 2 নম্বর সেকশন ছিল অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপল অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ কোরআন, কিভাবে এটা অ্যাপ্লাই করবেন অন্যদেরকে, কোরআন বা কিভাবে অ্যাপ্লাই করা হয় অন্যদেরকে কোরআনের মাধ্যমে ইসলামের দিকে ডাকার বা দাওয়াত দেওয়ার, এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়ে ছিল 2 নম্বর সেকশনটা। আমরা সেটাতেই আসি এবং সেখানে ভিতরে আরো ভাগ ভাগ ছিল। তো আমরা যে অংশটায় আছি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআন ব্যবহার করে মানুষকে ইসলামের দিকে ডাকছেন, সেই ইগুলা, উদাহরণগুলা অথবা সেই অবস্থাগুলা, কোন কোন অবস্থায় কিভাবে ডাকছেন সেটা। এটা পড়তে গিয়ে আমরা এখন আসি যেখানে, সেটা হচ্ছে ইনভাইটিং কিংস অ্যান্ড রুলার্স উইথ দ্য কোরআন। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছেন বা দূত পাঠাইছেন, কোনো রাজা, সম্রাট অথবা শাসককে দাওয়াত দিছেন যারা মুসলিম ছিলেন না তখন। তো সেগুলোর কিছু এক্সাম্পল বা সেগুলোর কিছু ঘটনা প্রথমে আসতেছে যে আবিসিনিয়াতে যখন একটা গ্রুপ অফ মুসলিম যারা হিজরত করছিলেন, আল্লাহ রাসূলের নির্দেশে যারা আবিসিনিয়াতে গেছিলেন, যে ওইখানে একটা আশ্রয় হইতে পারে, তাদের টেম্পোরারি আশ্রয় হইতে পারে, একটা সময়ের জন্য গেছিলেন। তো সেই ঘটনা সালামা রাদিয়াল্লাহু আনহা উনি সেই ঘটনা বর্ণনা করেন যে ওইখানকার যে শাসনকর্তা অথবা ওইখানকার যে রাজা নাজ্জাশী, যাকে আমরা জানি এই নামে জানি আমরা, যাকে খ্রিস্টান ছিলেন তিনি। তো তিনি এই 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 যে দলটা হিজরত করে ওখানে গেছে, তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে ডু ইউ হ্যাভ সামথিং ফ্রম দ্যাট উইচ হি কেম উইথ, মানে উনি নিয়ে আসছেন এমন কিছু তোমাদের সাথে আছে, মিনিং যে উনি কি বলেন, বা ওনার কাছে যে ওয়াহি আসছে, বা ওনার কাছে কি কি কিতাব আছে নাকি, বা কিতাবের মতো কিছু আছে কিনা, এটা জানতে চাইছেন। when he asked this question, he was surrounded by his priests, তার যে সমস্ত ধর্মযাজক ছিলেন তার চারিপাশে, তারা ছিলেন who had their scrolls spread out before them and who were eager to hear what their visitors had to say. তারা তাদের স্ক্রলস বলতে মানে যে গুটায় রাখা হয়, যেগুলা ভাঁজ করে বা গুটায় রাখা হয়, লেখা থাকে, সেই জিনিসগুলোকে স্ক্রল বলে। তো সেগুলো তাদের কাছে ছিল, তাদের ধর্মীয় বাণী বা এইসবের লিখিত ফর্ম যেটা, সেটা ছিল। তো তারাও খুব ইন্টারেস্ট নিয়ে শুনতে চাইছিলেন, বা এদের কি বলার আছে, যারা আশ্রয় প্রার্থী যারা, তাদের কি বলার আছে সেটা শুনতে আগ্রহ ভরে অপেক্ষা করতেছিলেন বা চাইতেছিলেন যে শুনবেন।
তখন জাফর বিন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন, উনি বললেন ইয়েস বলে, আফটার উইচ এরপরে উনি সূরা মারিয়ামের একটা অংশ করলেন, তেলাওয়াত করলেন। এখানে সেটার বর্ণনা আছে, কাফ হা আইন সাদ বলে শুরু করলেন। দ্য এফেক্ট অফ, মানে এইটাকেই তখন আর কি, মানে এই চ্যাপ্টার মানে সূরা মারিয়ামকে এই নামেই মানে শুরু হয়েছে তো এইভাবে, এই নামেই বলতেছেন আর কি এখানে বর্ণনাতে, কাফ হা আইন সাদ যেভাবে শুরু হয়েছে সেই নামেই সূরাটাকে অভিহিত করতেছেন আর কি এই বর্ণনায়। The effect of Jafar's recitation had on an-Najashi and his priests was truly amazing. বর্ণনা করতেছেন সালামা এই কথাগুলা। They were all moved so much by Jafar's recitation of the Quran that they cried until both their beards and their scrolls became soaked with tears. মানে তাদের এতই ইমোশনাল হয়ে গেছিলেন তারা, যে তাদের সবাই অশ্রুসিক্ত হয়ে গেলেন এবং তাদের দাড়ি বা স্ক্রল যেগুলাতে তাদের ধর্মীয় বাণী লেখা ছিল সেগুলো ভিজে গেল চোখের পানিতে। একটা বর্ণনা আর কি, জাস্ট এটা অন্যভাবেও আসছে। যখন আসলে ইরা ফেরত চাইছিলেন, এই ঘটনাটার মধ্যে আর একটু ব্যাকগ্রাউন্ড আছে, যে তাদের ডিপোর্ট করানোর জন্য মক্কার দূত গেছিল এখানে, যারা বলছিল যে আমাদের লোক, আমাদেরকে ফেরত দাও। সেই ঘটনার পরে হচ্ছে এই ঘটনা, এই যে ঘটনাটা আমরা পড়লাম এখন। এটা আসলে এটা বর্ণনা করার একটাই কারণ, যে কোরআন যারা শোনে নাই কখনো, যাদের কাছে অপরিচিত, তাদের উপরেও কতটুকু প্রভাব পড়তে পারে যদি তারা সিনসিয়ারলি একটু শোনেন বা একটু বোঝার চেষ্টা করেন তাইলে। এরপরে একটা হচ্ছে যে এরপরে ঘটনা, মানে কিংস অ্যান্ড রুলার্স যেটা আমরা পড়লাম, যাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ইউজ করছেন, বা কোরআনের বাণী বা আংশিক একটা আয়াত বা একটা সূরার একটা অংশ, সেটা তাদেরকে লিখে পাঠাইছেন বা সেটা দিয়ে তাদেরকে আহ্বান করছেন, সেসব ঘটনাগুলোর উদাহরণ আমরা দেখতেছি। বা একটা হচ্ছে, এরপরটা হচ্ছে the authentic narration that contains the text of a letter that the prophet sent with Dahia al-Qalbi radiyallahu anhu to Herakl, the emperor of Rome. হেরাক্লিয়াসের কাছে একটা চিঠি পাঠাইছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথেন্টিক ন্যারেশনে আসছে, অর্থাৎ সেই হাদিসে আসছে যে চিঠিটা, সেটা the letter was sent after the treaty of হুদাইবিয়া সন্ধির পরে। তো সেই চিঠির টেক্সটটা এখানে দিয়েছেন, আরবি এবং ইংলিশ টেক্সট দিয়েছেন। আমরা শুধু ইংলিশটা পড়বো ইনশাআল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ, the beneficent, মানে বিসমিল্লাহির রহমানির রহিম আর কি আমরা যেটা বলি, the most beneficent, the most merciful. This is from Muhammad bin Abdullah, the messenger of Allah, to Herakl, the leader of Rome. এটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহ রসুল, তার কাছ থেকে রোমের লিডার যে হেরাক্লিয়াস, তার কাছে, মানে কার কাছ থেকে কার কাছে, টু ফ্রম, এখানে একটা ফ্রম আগে দিয়েছেন, ফ্রম অমুক টু অমুক। আচ্ছা, পিস বি আপন হি হু ফলোজ ট্রু গাইডেন্স, এমন যে কেউ যে সত্যিকার হেদায়া বা পথ নির্দেশনা অনুসরণ করে, তার উপরে শান্তি বর্ষিত হোক। টু প্রসিড, এটা একটা স্টাইল, আম্মাবাদ যেটা আমরা বলি, সেটা সেরকম একটাই, টু প্রসিড। আচ্ছা, ভেরিলি আই ইনভাইট ইউ বাই দ্য ইনভাইটেশন অফ ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, দাওয়াতে। আচ্ছা, সাবমিট অ্যান্ড এমব্রেস ইসলাম, আত্মসমর্পণ করো এবং ইসলাম গ্রহণ করো। ইফ ইউ ডু সো ইউ উইল অ্যাচিভ সেফটি অ্যান্ড আল্লাহ উইল গিভ ইউ ইয়োর রিওয়ার্ড টুয়াইস, তুমি যদি সেটা করো তাহলে তুমি নিরাপদ থাকবা, নিরাপদ ফ্রম আল্লাহ, নিরাপদ ফ্রম আল্লাহর বান্দা যারা তাদের কাছে নিরাপদ থাকবা। and Allah will give you your reward twice, এবং তোমাকে আল্লাহ মানে ডবল রিওয়ার্ড দিবেন, মানে আজর বা রিওয়ার্ড বা প্রতিফল দিবেন ডবল। কেন সেটা এখানে উনি এই লেখক এক্সপ্লেন করে দিয়েছেন যে কেন ডবল বলতেছেন। আচ্ছা, এক সেকেন্ড। If you do so, you will achieve safety and Allah will give you your reward twice. একবার হচ্ছে মানে এটা
দুইটা ইন্টারপ্রিটেশন আছে বা একাধিক ইন্টারপ্রিটেশন আছে এই ফ্রেজের। এই যে আল্লাহ রাসূল বললেন যে দ্বিগুণ রিওয়ার্ড পাবা বা দ্বিগুণ আজর বা প্রতিফল। One interpretation of this phrase is that the first reward was for embracing Islam and the second was for setting an example for his people to embrace Islam. মানে এটার একটা হচ্ছে, একটা ব্যাখ্যা হচ্ছে যে প্রথমটা হচ্ছে উনি যে ইসলাম গ্রহণ করবেন সেই জন্য, এবং দ্বিতীয় রিওয়ার্ডটা হচ্ছে এই জন্য যে তার মানুষের জন্য তিনি একটা এক্সাম্পল হবেন, অন্যরা ইসলাম গ্রহণ করবে তাকে দেখে। And if you turn away, আর তুমি যদি মুখ ফিরে নাও, then upon you is the scene of আল আরিসিন। এই আরিসিন কথাটার মানে হচ্ছে ফার্মার্স। এইখানে এটার মানে ফার্মার্স, কৃষকরা। এখানে এটার মানে হচ্ছে সিটিজেন্স অফ ইয়োর কান্ট্রি, মানে তোমার দেশের সকল মানুষের। অ্যান্ড ইফ ইউ টার্ন অ্যাওয়ে দেন আপন ইউ ইজ দ্য সিন অফ, তোমার দেশের সকল মানুষের বা সেই সমস্ত মানুষ যারা তোমাকে দেখে তুমি মুখ ফিরায় নিলা, মানে এইটা মিনিংটা হচ্ছে এটা যে তুমি মুখ ফিরায় নিলে দেখে যারা হেদায়েত প্রাপ্ত হইলো না, যারা ইসলামে প্রবেশ করলো না, তাদের সবাই গুনাহটা তুমি বহন করবা। এই ছিল চিঠিটি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত লিখে দিয়েছেন ওইখানে, সেই চিঠির ভিতরে, বা সেই চিঠিতে একটা আয়াত ছিল। এটা এই বর্ণনাটা হচ্ছে বুখারীর বর্ণনা, আমরা যেটা পড়তেছি এখন। এই আয়াতটা ছিল হচ্ছে সূরা আলী ইমরান 64 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও পিপল অফ দ্য স্ক্রিপচার, মানে পিপল অফ দ্য বুক বা আহলে কিতাব, কাম টু এ ওয়ার্ড দ্যাট ইজ জাস্ট বিটুইন আস এন্ড ইউ। এমন একটা টার্মে আসো, এমন একটা কথায় আসো যেটা তোমাদের এবং আমাদের ভিতরে দুই দলের কাছেই গ্রহণযোগ্য বা জাস্ট। আচ্ছা, দ্যাট উই ওয়ার্শিপ নান বাট আল্লাহ, আমরা আল্লাহ ছাড়ার কারো ইবাদত করি না। এন্ড দ্যাট উই অ্যাসোসিয়েট নো পার্টনার্স উইথ হিম, আমরা তার সাথে কোনো শরিক স্থাপন করি না। এন্ড দ্যাট নান অফ আস শ্যাল টেক আদার্স অ্যাজ লর্ডস বিসাইড আল্লাহ, এবং আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে গ্রহণ করব না। মানে এই টার্মে আসো, এটা তো তোমাদের আর আমাদের ভিতরে একটা হইতে পারে, কারণ আহলে কিতাবরা তো বেসিক্যালি মনোথিস্টই ছিল। খ্রিস্টানরা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, সেটা আলাদা একটা ব্যাপার, বা মানে সেই কনস্ট্যান্টাইনের খ্রিস্টান হওয়ার পরে তারা মানে অনেকটা পেগান বা ওই শিরক মুশরিকদের মতো আকীদা হয়ে গেছে তাদের। কিন্তু আসলে তো দুটাই মানে খ্রিস্টান এবং ইহুদি, যাদেরকে আহলে কিতাব বলা হয়েছে মূলত কোরআনে, তারা তো মনোথিস্টিক রিলিজিয়ন ছিল বা একশ্বরবাদী ছিলেন তারা। দেন ইফ দে টার্ন অ্যাওয়ে সে, তারা যদি তারপরে মুখ ফিরায় নেয়, তাহলে বলো, বি আর উইটনেস দ্যাট উই আর মুসলিম, তোমরা সাক্ষী থেকো যে আমরা আত্মসমর্পণকারী বা আমরা মুসলিম। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট মানে একটা দাওয়াত দেওয়ার, একটা দাওয়াতি করার একটা হিকমা বলতে পারেন, যে তাদেরকে মনে করায় দেওয়া যে তোমরা এই ছিলা, বা তোমাদের আর আমাদের ভিতরে এটা কমন থাকার কথা, এই ব্যাপারগুলা। সো এরপরে বলতেছেন যে যে কেউ যে কোরআন শুনবে is necessarily moved by it, a reality that applies to both Muslims and non-Muslims, মুসলিম এবং অমুসলিমদের ভিতরে এটা দেখা যায়। আপনারা, আমি বলতেছি না যে আপনারা করেন, খুঁজে বের করেন বা এটাতে সময় ক্ষেপণ করেন, কিন্তু মানে ইউটিউবে দেখবেন বহু বহু আছে যে কোরআনের এক বর্ণ বোঝে না, কিন্তু সে কাঁদতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে কোরআনের রিসাইটেশন শুনে, একটু সুন্দর যে আবৃত্তি তেলাওয়াত গুলা সেগুলা শুনে, কিন্তু এক বর্ণ বোঝে না সে। আজান নিয়েও সেম কথা দেখবেন, অনেক আছে এরকম। The only difference is that the non-Muslim deny the effect that the Quran has on them, or that they are so far away from the truth that they are deaf in their spirits, souls, and hearts, and are thus unable to truly hear it. ডিফারেন্স হচ্ছে যে অমুসলিমরা অনেক সময় তাদের উপর কোরআনের এফেক্টটা ডিনাই করবে হয়তো, বা অস্বীকার করবে, অথবা সেটা শুনেও শুনবে না, বা বধিররা বা কানে যারা শোনে না তারা যেভাবে, মানে ওটা তাদের ভিতরে প্রবেশ করবে না, এটা হইতে পারে। আবার উল্টাটাও হয় যে এটা শুনেই আমরা তো অনেক দেখছি, অনেক বলছি আমরা, বা আগামী তো আরো উদাহরণ দিব যে এটা শুধুমাত্র কোরআন শুনে কিভাবে মানুষ ইসলাম গ্রহণ করছে, সেটার অনেক এক্সাম্পল পাবেন, শুনে পড়ে বুঝে সবকটাই পাবেন। আচ্ছা, তারপর বলতেছেন, likewise the Quran has a powerful impact on the hearts of all categories of people, সকল শ্রেণীর মানুষের
অন্তরের উপর, হৃদয়ের উপরে, মনের উপরে, চিত্তের উপরে কোরআনের মানে প্রফাউন্ড বা কোরআনের পাওয়ারফুল ইম্প্যাক্ট বা শক্তিশালী প্রভাব থাকে। এটা এটা সাধারণ মানুষ হইতে পারে, গরিব হইতে পারে, ধনী হইতে পারে, রাজা হইতে পারে। নাজ্জাশীর কথা বলতেছেন, আবার তার প্রিস্ট, তার যারা ছিল মানে ধর্মযাজক ছিলেন, যারা মোল্লা আর কি, সোজা কথা খ্রিস্টান মোল্লা যারা ছিল তাদের তার চারিপাশে, হু আর দ্য মোস্ট অনার্ড মেম্বার্স অফ দেয়ার কান্ট্রি, তারা ছিল সবচেয়ে মানে সম্মানিত তাদের দেশের, ইথিওপিয়ার, আবিসিনিয়ার, রিয়েক্টেড টু জাফার্স রিসাইটেশন অফ দ্য কোরআন। এবং তারা কিভাবে জাফর বিন আবু তালাব যখন কোরআন তেলাওয়াত করলেন সেটার রিয়েকশন কি হয়েছিল, দে ডিড নট শেড মেয়ারলি ফিউ টিয়ার্স বাট ইনস্টেড ক্রাইড সো মাচ, যে তারা তো শুধুমাত্র যে দুই এক ফোঁটা চোখের পানি বাইরেছে তা না, তারা এমন ভাবেই করছে যে তাদের স্ক্রল গুলা এবং তাদের দাড়ি সব ভিজে গেছিল তার চোখের পানিতে। মানে আবার তিনি সাম আপ করলেন এই লেখক। এরপরে বলতেছেন যে ইসলামের শত্রু যারা, তাদের উপরে কোরআনের কি এফেক্ট ছিল, অর্থাৎ যারা আগেই বলছে যে তুমি যাই বলো আমি তোমার কথা শুনবো না, বা আগের থেকে ডিসাইডেড কিছুতেই শুনবে না, চোখ কান বন্ধ করে থাকবে, অথবা মানে কতগুলো জিনিস আছে না, প্রেজুডিস যেটাকে আমরা বলি, যেমন অমুখে কি যা বলবে আমি এটা কিছু শুনতে রাজি না, এরকম আমরা আমরা কিন্তু বলি আমাদের জীবনে, আমরা বলি যে ওর মুখ থেকে আমি কিছু শুনতে রাজি না। এই ধরনের স্ট্যান্ড যাদের ছিল তাদের উপরও কি এফেক্ট ছিল সেটা নিয়ে এখন কথা বলবেন। সেখানে মূলত মক্কার কাফের বা মুশরিকদের কথা আসবে। তো এমনিতে আরবরা আমরা যেটা জানি যে তারা কবিতা প্রেমী একটা ছিল, স্পেশালি মক্কার কুরাইশ যারা এবং এটা এটা অনেক আলোচিত একটা বিষয় বা ব্যাপার যে সেই জন্যই তাদের ভিতরে কোরআনটাকেই মিরাকেল হিসাবে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তারা, তাদের ভিতরে কেউ যদি সিনসিয়ার হয় সে বুঝবে যে এই এলোকোয়েন্স, এই 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 কি বলবো ল্যাঙ্গুয়েজ, এই 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 স্ট্রাকচার অথবা এই বিন্যাস, এগুলো মানুষের কাছ থেকে হইতে পারে না। তারা, তাদের বোঝার পসিবিলিটি ছিল খুব, মানে ভালো পসিবিলিটি ছিল, যে জন্য আমরা দেখি যে যে সময় মানুষের ভিতরে যেসব জিনিসের চর্চা বেশি, যেমন ধরেন মুসা আল্লাহ সাল্লামের ব্যাপারে আমরা দেখি যে তার সময়টাতে, ওই সময়টাতে ওই ওই ফেরাউনের আশেপাশে বা ফেরাউনের সমাজে জাদু বা জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। সুতরাং এমন একটা জিনিসকে, এমন একটা মিরাকল বা এমন একটা অলৌকিক ক্ষমতা অথবা নিদর্শন দিয়ে মুসা আল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছিল, যা দেখে জাদুঘররাই বুঝছিল প্রথমে যে এটা জাদু না। একইভাবে এখানেও যদি কেউ সত্যি সত্যি একটু অবকাশ নিত, অনেকে নিছেন, যেমন খালেদ বিন ওয়ালিদের এটা বলি আমি অনেক সময়, যে উনি যখন শোনেন কোরআনের রিসাইটেশন বা কোরআনের তেলাওয়াত, তখন উনি বলেন যে তোমরা যাই বলো এটা এই জগতের কিছু না। এরকম আরো আছে, অনেক অনেক মানুষ আছে যারা এইভাবে জিনিসটাকে নিছেন বা এইভাবে ব্যাপারটাকে নিছেন। তো বলতেছেন যে ওয়ে আর বেস্ট এবল টু অ্যাপ্রিসিয়েট দ্য এলোকোয়েন্স অ্যান্ড মিরাকুলাস ওয়ার্ডিং অফ দ্য কোরআন, তারাই আসলে সত্যি সত্যি তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারতো যদি তাদের অন্তরটা তারা একটু খুলে দিত। কিন্তু আগে থেকে অনেকে ডিসাইড করছে যে মারো পিটো যাই করো, এই কথা, এর কথা শুনবো না, মানে ডিসাইড করে রাখছে, প্রেজুডিস যেটাকে আমরা বলি, অথবা কাউকে একদম টোটালি মাইনাস করা যে এর কোনো কথাই শুনবো না। এখানে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে, ওয়ান ডে দ্য কোরাইশ গ্যাদার্ড টুগেদার অ্যান্ড সেড টু ওয়ান অ্যানাদার, কোরাইশরা জমায়েত হলো, জড়ো হলো এবং একজন আরেকজনকে বলল বা একে অপরকে বলল, চুজ দ্যাট ম্যান অ্যামং ইউ হু হ্যাজ দ্য মোস্ট নলেজ রিগার্ডিং ম্যাজিক, সুথসেইং অ্যান্ড পোয়েট্রি। ম্যাজিক, সুথসেইং অ্যান্ড পোয়েট্রি, তারা কি বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এগুলো আমরা ডিসকাস করছি আগে। তারা কি বলতো? কেউ বলতো উনি উনি জাদুঘর বা জাদুঘর অথবা জাদুকর কারো প্রভাবে আছেন, হ্যাঁ, কারো কারো কাহিন যাদের বলতো আর কি, তাদের প্রভাবে, তারা তাকে এসব শিখাই দিছে, তারা তার উপরে এই আসর করছে বা ইত্যাদি, এবং পোয়েট্রি এবং কবি, এই কথাও তারা বলতো। যদিও তারা একটু চিন্তা করলেই বুঝতো, এটা মানে যুক্তিটা একটু চিন্তা করলে বুঝতো যে তারা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিল তারাও কোনোদিন বলে নাই যে নবুয়তের আগে কোনোদিন উনি একছত্র কবিতা লিখছেন। আমরা জানি যে তাদের ভিতরে যারা কবিতা ভালো লিখতো তাদের কবিতাগুলোকে ইসে টানায় রাখা হইতো, কাবার ওয়ালে টানায় রাখা হইতো ফর আদার্স টু সি।
কিন্তু তারা আপনি দেখেন পড়ে তাদের হিস্ট্রি, তাদের মানে বর্ণনাগুলো তো আসছে, তারা কি বলতো তার সম্বন্ধে। তারা কিন্তু তাকে এটা বলে নাই যে উনি আগে এই সুন্দর কবিতা লিখছেন বা আগে একছত্র লিখছেন নবুয়তের আগে, সেটা বলে নাই। কিন্তু নবুয়তের পরে তারা তাকে এইসব কথা বলতে শুরু করছে, পাগল বলছে, তারপরে পজেসড বলছে, তারপরে আপনার কি বলে কবি বলছে, এই এই সবকিছু বলছে তারা। যখন তারা এটা যারা মানে মানবে না জিনিসটা অথবা কিছুতেই গ্রহণ করবে না, এরকম যাদের স্ট্যান্ড ছিল তারা, এন্ড দেন লেট দ্যাট ম্যান গো টু ওয়ান। এবং তাদের ভিতর বেস্ট বলতে, তোমাদের ভিতর বেস্ট যারা, তোমাদের ভিতর মানে আমাদের ভিতর, তারা নিজেদেরকেই বলতেছে যে আমাদের ভিতর বেস্ট যারা, তাদের ভিতরে বেস্ট কিসে বেস্ট, এই যে কবিতার ব্যাপারে বা অন্য এই জিনিসগুলো যারা ভালো বোঝে, জাদু বা সুৎসেইং, এই কাহিন বা যে কি বলবো তন্ত্রমন্ত্র করে যারা, তাদের ব্যাপারগুলো যারা ভালো বোঝে, তাদের একজন। And সেই জন্য তার কাছে যায়। কার কাছে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন যায়, হু হ্যাজ ডিভাইডেড আওয়ার র্যাঙ্কস, যে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করছে, আমাদেরকে ভেঙে দিছে, আমাদের ইউনিটি, আমাদের সমাজের ইউনিটি ভেঙে দিছে। এটা ট্রু। এটা আজকাল আমাদের ভিতরে দেখি আমরা যে যখনই দিনের দাওয়াত পৌঁছায় তখন দেখা যায় যে অ্যাপারেন্টলি মনে হয় যারা যারা কনজারভেটিভ, একটা কনজারভেটিভ বলতে যারা এই দাওয়াত গ্রহণ করার ব্যাপারে কনজারভেটিভ, তারা কি মনে করেন যে তাদের ছেলেটা, তাদের মেয়েটা বেয়াদব হয়ে গেছে, তাদের ফ্যামিলিটা ভেঙে যাচ্ছে। কার কথা শুনে আমাদের এগেনস্টে কত মানুষের কত আহ, অভিযোগ ছিল আগে, এই কোথায় যায়, কার কাছে যায়, কি শুনে ওইখানে, মানে এই ধরনের কথাবার্তা যে এমনই একটা অবস্থা সৃষ্টি করছে যে আমার পরিবারটা ভেঙে যাচ্ছে, বা আমরা এত বাপদাদার সময় থেকে, বাপদাদার আমল থেকে যা কিছু করতেছি, শুনতেছি, বলতেছি, প্র্যাকটিস করতেছি, বা যেভাবে নামাজ পড়তেছি, যেভাবে রোজা রাখতেছি, হোয়াট এভার, যা মানে সমস্ত কিছুকে এখন প্রশ্নবিদ্ধ করতেছে এবং আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করছে। ঠিক মক্কার কোরাইশ কাফিররা বা মুশরিকরা একই কথা বলতো, হু হ্যাজ ডিভাইডেড আওয়ার র্যাঙ্কস, যে আমাদেরকে আহ, বিভক্ত করে দিছে। দেখা যাচ্ছে এক পরিবারের ভিতরে বাবা কাফের, ছেলে মুসলিম, অথবা বাবা মুসলিম, ছেলে কাফের, বা ওয়াইফ মুসলিম, হাজবেন্ড কাফের, হাজবেন্ড মুসলিম, ওয়াইফ মুশরিক, এরকম দেখা যাচ্ছে। এন্ড ফাউন্ড ফল্ট উইথ আওয়ার রিলিজিয়ন, এবং আমাদের আমাদের বাপদাদা যে ধর্ম ছিল সেটার ভিতরে দোষ ধরতেছে কে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তার কথা বলা হচ্ছে। লেট দ্য ওয়ান উই চুজ স্পিক টু হিম অ্যান্ড সি হোয়াট হি সেজ ইন রিপ্লাই। সে যাক, গিয়ে তার সাথে বোঝাপড়া করুক, দেখা করুক, এবং মানে কি বলে সে সেটা আমরা শুনি, যে উত্তরে কি বলে। তো এখানে উতবা বিন রাবিয়া, তাকে চুজ করা হয়েছে, তাকে বেছে নেওয়া হয়েছে, যিনি আল্লাহ রাসূলের কাছে গেছেন, অ্যান্ড স্পোক টু হিম ফর লং টাইম, ইভেন দো উতবা স্পোক উইদাউট পজ ফর এ লং টাইম, দ্য প্রফেট ডিড নট ইন্টারাপ্ট হিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে বা বৈশিষ্ট্যের ভিতরে আমরা একটা কি পাই? উনি, কেউ একজন যদি কথা বলতে যাইতো, কথা বলতে চাইতো, বলতো, তখন উনি সম্পূর্ণটা শুনতেন, সম্পূর্ণটা শোনা শেষ হইলে তারপর উনি কথা বলতেন। এটা কিন্তু আমরা আমাদেরও প্র্যাকটিস করা উচিত। এটা এটা হইলে দেখবেন যে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি মাঝপথে কোনো একজন মানুষ যখন একটা বক্তব্য দিতে শুরু করে, তার মাঝপথেই তার তার বক্তব্যের উপরে কনক্লুড করা উচিত না। এমনও হইতে পারে যে এর পরবর্তী অংশে কনক্লুসিভ কিছু আছে, বা এমন কিছু আছে যেটা পুরাটাকে সামারাইজ করে। আপনি অলওয়েজই ভুল করবেন। যেসব মানুষ একটু কথা শুনে কথা বলে, বা হাফ কথা বের হওয়ার আগেই, অন্যের মুখ থেকে বের হওয়ার আগেই তার একটা মন্তব্য বা একটা রিয়েকশন দেখায়, সেসব মানুষ প্রায়শই তাদের ইসে ভুল করে, তাদের কনক্লুশনে ভুল করে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দ্বারা গাইডেড ছিলেন, কেউ বলার আগেও অনেক সময় উনি জানতেন যে সে কি বলবে, কি বলতে আসতেছে, অথবা সেটা ছাড়াও তাকে আল্লাহ এমন প্রজ্ঞা দিয়েছিলেন যে সেন্স করতে পারতেন। অন্যান্য ঘটনায় আসে মানে সেন্স করতে পারতেন যে কি কি হবে বা কি হতে যাচ্ছে। কিন্তু তথাপি তিনি কি করতেন? পুরোপুরি কথাটা শুনতেন, সম্পূর্ণ কথা শুনতেন। এটা অন্য বর্ণনায় আসছে, এই ছাড়াও, এই জায়গাটা ছাড়াও তার চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে আসছে, যেগুলো কতগুলো কথা আসে না, যে সম্পূর্ণ কথা শুনতেন, যে কেউ কথা বলতে আসলে তার কথাটা শুনতেন, তারপরে বলতেন। আহ, টগবগ করে তার দিকে তাকাইতেন না। সাধারণত দৃষ্টিটা তার অবনত থাকতো, এবং একটা লাজুক সেন্স থাকতো, একটা মাইল্ড স্মাইল থাকতো চেহারায়। মানে এইগুলো বর্ণনায় আসছে, নানা জায়গায় আসছে। তো এটা এটা তাই সেরকমই একটা বর্ণনা আর কি, যদি এটা মক্কার লাইফের বা প্রথম দিকের ব্যাপার। তাকে পুরা কথাটা বলতে দিলেন। সরি, আমি একটু পানি খেলাম। তারপরে জিজ্ঞেস করলেন খুব ভদ্রভাবে, আর ইউ ফিনিশড ও সান অফ আবুল ওয়ালিদ? একটা কুনিয়া দিয়ে বললেন আর কি, তুমি কি শেষ করছো, তোমার শেষ হয়েছে?
সুন্দরভাবে বলছেন, পোলাইট ভাবে অনেকক্ষণ ধরে কথা বলছেন উনি, একতরফা বলছেন যা যা বলার আর কি, যেসব অভিযোগ যা বলার জন্য তাকে পাঠানো হয়েছে এখানে ঈদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে। তখন উতবা বললেন যে ইয়েস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। ওই আপনার সূরা ফুসসিলাত, হামিম সাজদা যেটাকে আমাদের দেশে বলে, এই ঘটনাটা আরো অন্যান্য জায়গায় আসছে, অন্যান্য বর্ণনায় আসছে এই পার্টিকুলার ঘটনাটা, অনেক অনেক জায়গাতেই পাবেন হয়তো। তো তখন সূরা ফুসসিলাতের 1 থেকে 5 নম্বর আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। এখানে হামিম, তারপরে রেভেলেশন ফ্রম আল্লাহ, দ্য মোস্ট বেনিফিশিয়েন্ট, দ্য মোস্ট মার্সিফুল। আচ্ছা, এ বুক whereof the verses are explained in detail. এই হচ্ছে ফুসসিলাত। তো ফুসসিলাত, এই সূরাটার নাম ফুসসিলাত, বাংলাদেশে হামিম সাজদা বলে, বাংলাদেশের কোরআনে বা মুসাফগুলোতে এইভাবে লেখা হয়। তো আপনি জানেন কোরআনের সূরাগুলোর মাল্টিপল নাম আছে, এক একটা সূরা এক এক মানে মানে অনেক সময় একটা নাম একটা সমাজ বা একটা দেশ একটা নাম ব্যবহার করতে প্রেফার করে। যেমন ধরেন সূরা বনি ইসরাইল এবং ইসরা, এই 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 দুটো একই সূরার দুটো নাম। তো আমাদের দেশে বনি ইসরাইল বলতে পছন্দ করেন মানুষজন, কিন্তু বাইরের সূরা আল ইসরা বলা হয়, এরকম আর কি। তো বলতেছেন যে ফুসসিলাত কথার মানে হচ্ছে মানে এক্সপ্লেইনড ইন ডিটেল, এক্সপ্লেইনড ইন ডিটেল এই কথাটা ফুসসিলাত কথাটা মানে। আচ্ছা, তো বলতেছেন এ বুক ওয়্যার অফ দ্য ভার্সেস আর এক্সপ্লেইনড ইন ডিটেল, এ কোরআন ইন অ্যারাবিক ফর পিপল হু নো। কোরআন হচ্ছে এটা একটা এটা এইটা এটা আল্লাহর কাছ থেকে আসা বই, বা আল্লাহর কাছ থেকে আসা রেভলিউশন ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসা আসা ওয়াহি, একটা বই বা একটা কিতাব, যেখানে সব ভার্সেস বা আয়াতগুলো এক্সপ্লেন করা হয়েছে ডিটেলস। কোরআন ইন অ্যারাবিক, অ্যারাবিকে একটা কোরআন, অ্যারাবিক ভাষায় একটা কোরআন। কোরআন মানে তো যেটা যেটা পাঠ করা হয়, যেটা আবৃত্তি করা হয়, সেই সেন্সটাও আসে। ফর পিপল হু নো, যারা জানে তাদের জন্য, বা যারা যাদের জ্ঞান আছে, যাদের প্রজ্ঞা আছে তাদের জন্য। গিভিং গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেওয়া, মানে এই সুসংবাদ দিচ্ছে, কোরআন সুসংবাদ দিচ্ছে। আচ্ছা, এখানে ব্র্যাকেটের ভিতরে অনেক অ্যান্ড ওয়ার্নিং, এবং সুসংবাদ দিচ্ছে কিসের? জান্নাতের। আমরা যেটা বলি যে একটা হলো বাশির, একটা হলো নাজির, দুইটা কথা বলি, আমরা আগেও বলছি যে অনেকবার আসবে, অনেকবার কোরআনের ব্যাপারে আসবে, রাসূলের ব্যাপারে আসবে। তো বাশির হচ্ছে সুসংবাদ যে দেয়, নাজির হচ্ছে যে ওয়ার্নিং দেয় বা যে সাবধান করে, সতর্কবাণী। অ্যান্ড ওয়ার্নিং বলতেছেন, ব্র্যাকেটে আরো কিছু কথা আছে আমরা পড়লাম না। বাট মোস্ট অফ দেম টার্ন অ্যাওয়ে, বেশিরভাগই তারা মুখ ফিরায় নেয়। সো দে লিসেন নট, তারা শোনে না। অ্যান্ড দে সে, এবং তারা বলে, আওয়ার হার্টস আর আন্ডার কভারিং স্ক্রিনড ফ্রম দ্যাট টু উইচ ইউ ইনভাইট আস। তারা বলে যে আমাদের 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 হার্ট, আমাদের অন্তর, আমাদের অন্তর অন্তরে আবরণ আছে, বা স্ক্রিনড, অথবা এটার উপরে পর্দা আছে, এখানে ঢুকবে না। ফ্রম দ্যাট টু উইচ ইউ ইনভাইট আস, যেদিকে তুমি আমাদেরকে ডাকতেছো এটা ঢুকবে না এখানে, তার এগেনস্টে এখানে আছে, কাভারিং আছে, যা ভেদ করে ঢুকবে না। অ্যান্ড ইন আওয়ার ইয়ার্স ইজ ডিফনেস, এবং আমাদের কান হচ্ছে আমরা বধির আমাদের এখানে। অ্যান্ড বিটুইন আস অ্যান্ড ইউ ইজ এ স্ক্রিন, তোমার এবং আমাদের ভিতরে একটা হিজাব বা পর্দা বা স্ক্রিন আছে। সো ওয়ার্ক ইউ অন ইউর ওয়ে। তুমি তোমার তোমার আমাদের কাছে কাজ, আমাদের করে লাভ নাই, আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই, বা আমাদেরকে ডাইকা লাভ নাই। তুমি তোমার মতো চলতে থাকো, বা তোমার কাজ তুমি করো। ভেরিলি উই আর ওয়ার্কিং অন আওয়ার ওয়ে। তুমি তোমার পথে চলো, আমরা আমাদের পথে চলতে। মোট কথা হচ্ছে যে তুমি যাই বলো না কেন, আমরা এটা শুনতে রাজি না। এটাই আমরা একটু আগে বললাম যে কিছু কিছু মানুষ আছে যারা আগেই ডিসাইড করে রাখছে যে কিছুতেই কিছু শুনবে না। তারা এইভাবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফুসসিলাত, সূরা ফুসসিলাতের 13 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। যেখানে 13 নম্বর আয়াতের আমরা মাঝখানে 1 থেকে 5 পড়লাম, তারপরে আর মাঝখানে গুলো পড়ি নাই, বা মাঝখানে গুলো নাইও এখানে।
দেন নাই উনি যিনি লিখছেন। তারপরে বলতেছেন যে 13 নম্বর আয়াতে বলতেছেন, বাট ইফ দে টার্ন অ্যাওয়ে দেন সে, যদি তারা মুখ ফিরায় নেয়, তারা যদি ঘুরে দাঁড়ায় অথবা তোমার কথা না শোনে, তাহলে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আল্লাহ, সে ও মোহাম্মদ, ব্র্যাকেটে ও মোহাম্মদ কথাটা, আই হ্যাভ ওয়ার্নড ইউ অফ এ সায়কা, আমি তোমাদেরকে একটা সাইকা কথাটা বলতেছি, এটা কি, এটার অর্থ বলতেছি। এটার অর্থ হচ্ছে এ ডিস্ট্রাকটিভ অফুল ক্রাই, টর্মেন্ট হিট থান্ডারবোল্ট, মানে একটা একটা মারাত্মক রকমের শব্দ বা বজ্রপাত বা এইসবের কথা, এই সেন্সটা বহন করে আর কি। আমি তোমাদেরকে ওয়ার্ন ইউ অফ এ সাইকা, এই জন্য উনি সাইকাকে সাইকায় রাখছেন, ব্র্যাকেটে ওটা কথাগুলো দিচ্ছেন, অর্থটা অন্য একটা কিছু বললে হয়তো সম্পূর্ণ হবে না। লাইক দ্য সাইকা উইচ ওভারটুক আদ এন্ড সামুদ, যেভাবে আদ এবং সামুদ জাতিগুলাকে আল্লাহর তরফ থেকে গজব আজাব এসে ই করছিল, ওভারটেক করছিল বা তাদেরকে ধ্বংস করে দিছিল, সেই রকম একটা ইসের আমি তোমাদেরকে ওয়ার্ন ইউ অফ এ, আমি তোমাদেরকে সেই রকম একটা ব্যাপারে সাবধান করলাম বা সাবধান করছি, যদি তারা মুখ ফিরায় নেয় তাহলে বলো। এই পর্যায়ে এসে উতবা, who by this time was overwhelmed by the captivating flow and মানে and meanings of the said verses, এই পর্যন্ত উতবা যিনি উনি অভিভূত হয়ে শুনতেছিলেন, মানে তার খেয়ালই ছিল না উনি কি মিশনে আসছেন বা কি করতে আসছেন। পুট হিজ হ্যান্ড ওভার দ্য প্রফেটস মাউথ, এই পর্যায়ে এসে উনি রসুলের মুখের উপরে হাত দিয়ে দিচ্ছেন যে আর বইল না, আমি আর শুনতে চাই না। এটা দেখবেন অনেক সময় কিন্তু দেখবেন যারা প্র্যাকটিস করে না বা যারা অন্য একটা ওয়ার্ল্ডে আছে, অন্য একটা জীবনে আছে, আমাদের এখানে আজকে আসেন কিনা আমি জানি না, একজন আমাদের এক ভাই, উনি দিনী ভাই আর কি, আজকে ইউজুয়ালি থাকেন, আজকে আসেন কিনা আমি জানি না, ওনার নাম হচ্ছে শাহিদুল ইসলাম মিন্টু, অর্থাৎ আপনার আমাদের আইসিডির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, ফাউন্ডিং মেম্বারদের একজন। তো উনি একসময় টিউশনি করতেন, তো টিউশনি করতেন, একটা ছেলেকে পড়াইতেন বোধহয়, মানে ধরেন হয়তো 7, 8, 9 এরকম কোনো ক্লাসের। তো তাকে বোধহয় দিনের কথা বলতেছিলেন একদিন, তখন দিনের কোনো একটা ব্যাপার বলতেছিলেন বা ইসলামের কথা বলতেছিলেন, মুসলমানের ছেলেই। তখন সে বোধহয় স্যার আর বললেন না, কারণ এখন বললে তো জানলে তো আমাকে করতে হবে জিনিসটা, মানে এইরকমই একটা আর কি। উতবা যে উনি আল্লাহ রাসূলের মুখে হাত দেওয়ার একটাই কারণ যে উনি অভিভূত হয়ে গেছেন এবং উনি বুঝতেছেন যে আর শুনলে ওনার বিপদ আছে, বা আর শুনলে উনি যা কিছু রিপ্রেজেন্ট করতে আসছেন এখানে, বা যা কিছু বলতে আসছেন, যা কিছু বোঝাইতে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এগুলা সব এগুলা আর ভেস্তে যাবে আর কি। এই জন্য তার মুখের উপর হাত দিয়ে দিচ্ছেন, এন্ড প্লিডেড উইথ হিম টু স্টপ, এবং তার কাছে মানে কাকুতি মিনতি করছেন যে আর আর পড়ো না, আর পড়ার দরকার নাই বা আর বলার দরকার নাই। which considering the meaning of the verse number 13 indicates that Utba was terrified by the warning he was hearing, যে এখানে এই 13 নম্বর শেষ করছেন যেখানে, সেখানে যে কথাগুলো আছে, এটা শুনে উতবা, যাকে পাঠানো হয়েছিল কুরাইশদের দূত, তার ভিতরে ভয় আসছে, তার ভিতরে মানে ত্রাস সৃষ্টি হয়েছে যে যদি উনি আর শোনেন তাহলে উনি যে স্ট্যান্ডে আছেন, যে কথা বলতে আসছেন, যা বলতে আসছেন, সেটা তে ঠিক থাকতে পারবেন কিনা, এটা নিয়ে তার নিজেরই সংশয় দেখা দিছে, অ্যাজ ইফ এরকম ব্যাপারটা আর কি। উদ্বা লুজিং হিজ সেন্স অফ কনফিডেন্স রিটার্ন উইথ এ ডিফিটেড কম্পোর্টমেন্ট। আচ্ছা, তারপরে তো উনি মানে একটা মানে পরাজিত একটা চেহারা নিয়ে অনেকটা একটা মিশনে কাউকে আপনি পাঠালেন, অনেক সময় আমরা পাঠাই না, আমরা যখন ছোট ছিলাম কোন একটা আবদার দেয়া হয়তো, যে ভাই বোনটা আব্বা আম্মার তখনকার মানে সবচেয়ে ছোট, অথবা সাধারণত ছোটকেই পাঠানো হয়, তাকে একটা প্রস্তাব দিয়ে পাঠানো হয়েছে আব্বা আম্মার কাছে যে এইটা করা যাবে কিনা, বা এইখানে যাওয়া যাবে কিনা, বা এইটা খাওয়া যাবে কিনা। তো সে যখন ওইখান থেকে ফিরতেছে তখন আমরা কি করি, তার চেহারাটা দেখে আন্দাজ করার চেষ্টা করি যে এটা গ্র্যান্টেড হয়েছে কিনা। অনেকটা এরকম, তারা তো ওয়েট করতেছিল যে উনি কি নিয়ে আসবেন, যাকে পাঠানো হয়েছে দূত। তো দেখছেন যে তার চেহারা একটা পরাজিত একটা ভাব আর কি। Seeing him approach, the leader of the Quraysh said to one another, তখন যারা পাঠাইছিল তাকে, তার নেতা যারা, তারা একজন একজনকে বলতেছে, we swear by Allah, Abul Walid has returned to you with a face that is different from the one he had
when he went away. মানে ওই তো কথায় কথায় আল্লাহর কথা বলতো, বাই আল্লাহ বলতো না, মানে এখনো বলে আরবরা, তখনও বলতো ওয়াল্লাহি বলতো আর কি কথায় কথায়। তো বলতেছে যে আল্লাহর কসম, সেই যেই চেহারা নিয়ে গেছিল এখন সেটা নাই, এখন একটা ডিফারেন্ট চেহারা নিয়ে সে আসছে। মিনিং তার সেই স্ট্যান্ডটা নাই। সেই যেরকম মানে মারমুখী হয়ে গেছিল অথবা যা করতে গেছিল সেটা সে তো অ্যাচিভ করতে পারেই নাই, তার সে স্ট্যান্ডটা নাই, সে একটা মানে কাচুমাচু চেহারা নিয়ে ফিরে আসতেছে, বিকজ সে ভয় পাইছিল অথবা তার মনে হয়েছে যে সে তার স্ট্যান্ডে আর থাকতে পারবে না, এই জন্য সে তাকে চুপ করাই দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপ করাই দিছে। ট্রুলি উতবা ওয়াজ albeit momentarily changed. উতবা মোমেন্টারিলি মানে টেম্পোরারি বা তাৎক্ষণিক হইলেও বা ক্ষণস্থায়ী হইলেও তার ভিতরে একটা পরিবর্তন আসছিল। The effect that the Quran's verses had on him had still not worn off when he returned to his fellow tribal leaders. এবং সে যখন তার মানে গোত্রপতিদের কাছে ফিরে আসছে তখনও তার চেহারার সেই ইফেক্টটা, কোরআনের যে ইফেক্টটা সেটা রয়ে গেছে। এবং সেই জন্যই আপনার তারা এই কথাগুলো বলছে, এর আগে যে কথাগুলো আমরা পড়লাম। তখন সে আইসা তাদেরকে বলছে, উতবার রিপোর্টিংটা কি দেখেন, ও পিপল অফ দ্য কোরাইশ ওবে মি, লেট মি ডিসাইড অন আওয়ার প্রেজেন্ট কোর্স অফ অ্যাকশন। হে কোরাইশগণ, আমার আমার কথা শোনো বা আমার কথা মানো, আমাকে আমাকে সিদ্ধান্ত নিতে দাও এরপরে কি করণীয়। লেট দিস ম্যান ডু হোয়াট হি ইজ ডুইং অ্যান্ড লিভ হিম অ্যালোন। এই লোক যা বলতেছে তাকে তা করতে দাও এবং তাকে একা থাকতে দাও, অর্থাৎ তাকে তার কাজ করে যেতে দাও, তাকে ই করো না, ঘাটায় না। ফর বাই আল্লাহ দ্য স্পিচ হি রিসাইটেড টু মি উইল বি এ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স। যে যা আবারও বাই আল্লাহ, এটা মানে জাস্ট এটা একটা তাদের বললাম তো একটা ফ্রেজ, মুখে সবসময় থাকবে বা আসে, তখনকার দিনে আরো বেশি আসতো, এখন অবশ্য কম আসার কথা, কারণ এখন কথায় কথায় মানুষ এভাবে বলবে না, যারা ভালো মুসলিম তারা বলবে না। তো বলতেছে যে দ্য স্পিচ হি রিসাইডেড টু মি উইল বি এ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স। সে যা আমাকে শোনাইলো বা শোনাইছে, যে বাণী, যে কোরআনের আয়াত বা যাই, সেটা অনেক ইম্পর্টেন্ট কিছু একটা হবে, গ্রেট ইম্পর্টেন্স। ব্র্যাকেটে বলতেছেন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ মেনি পিপল উইল বিলিভ ইন ইট। অনেক মানুষ এটায় বিশ্বাস করবে, বা এই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার সে শোনাইছে বা কথা সে শোনাইছে। দিস ওয়াজ সার্টেনলি সাউন্ড অ্যাডভাইস। স্যাডলি হাউএভার দ্য আদার লিডার্স অফ দ্য কোরাইশ রেসপন্ডেড। এটা এই অ্যাডভাইসটা ভালো ছিল, যে এটা অনেক সাবস্টেন্সিয়াল কিছু কথা আমি শুনছি বা এই কথাগুলোর গ্রেট এফেক্ট থাকবে। কিন্তু কোরাইশরা কি বলল, যারা শুনলো কথাটা, উতবার কাছে যারা এই কথাগুলো শুনলো, তারা কি মন্তব্য করলো, বাই আল্লাহ হি হ্যাজ পুট এ স্পেল অন ইউ উইথ হিজ টাং। সে তার জিহ্বা দ্বারা, অর্থাৎ তার কথা দ্বারা, তার যে যা তোমাকে শোনাইছে সেটা দিয়ে তোমাকে জাদু করছে, ও আবুল ওয়ালিদ, সেটা দিয়ে তোমাকে জাদু করছে, এটা বললো, মানে তোমার উপর এটার এফেক্ট এরকম এরকম হয়েছে আর কি। তো এইটা এই ধরনের ঘটনা আরো আরো অনেক জায়গায় আরো অনেক ভাবে পাবেন। এবং এটা এই লেখক আর কি জাস্ট কিরকম এফেক্ট হয় সেটা বোঝাইতে গিয়ে এই ঘটনাটা উল্লেখ করছেন। দ্য কোরআনস ইনফ্লুয়েন্স অন দ্য হার্টস অফ দ্য এনিমিজ অফ ইসলাম। ইসলামের শত্রু যারা, তাদের অন্তরের উপর কি এফেক্ট সেটা বোঝাইতে গিয়ে এটা বললেন আর কি। তো এই ইসলামের শত্রুদের ইসে, এবং তাদের এমন হয়েছে যে একবার শুনে তারা আরেক, এমনকি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ডিসিশনটা তারা নিছেন নীতিগতভাবে, তখনও দেখা গেছে যে রাতের অন্ধকারে একজন আরেকজনের উপরে ব্যাংক করছেন, মানে আলাদা আলাদা ভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে গেছেন, একজন আরেকজনকে না জানায়, বা কেউ জানতো না যে আরেকজন যাচ্ছেন, একজন জানতো না যে আরেকজন যাচ্ছেন। এবং সেখান থেকে যখন তারা সরে আসতেছেন অথবা একটা মুভমেন্টে একজনের গায়ে আরেকজনের ধাক্কা লাগছে, তারপর তুমি এখানে এরকম একটা ব্যাপার আর কি। তো এটাই বলতেছেন এখানে যে হ্যাভিং হার্ড ইট ওয়ান্স দে ইয়ার্ন টু লিসেন টু ইট অ্যাগেইন। একবার শোনার পরে তাদের মনে আরো ইচ্ছে জাগছে বা আরো চাইছেন তারা যে আবার শুনবেন। এমনকি তারা যদিও তাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছিলেন বা এই ধরনের অবস্থায়ও, ফিয়ারিং দ্যাট দে উড এমব্রেস ইসলাম ইফ দে লিসেন টু ইট ওভার এন্ড ওভার এগেইন, দে সেট লিমিটস আপন দেমসেলফ।
এবং বেশি শুনলে বা বেশি শুনলে বেশি মিশামিশি করলে তারা মুসলমান হয়ে যেতে পারেন, এই জন্য তারা নিজেদের উপর নিজেরা লিমিট দিয়েছেন বা সীমাবদ্ধ করছেন যে মানে এইটুকুর বেশি শুনবা না বা এইটুকুর বেশি বসবা না বা এতবারের বেশি দেখা করবা না, মানে এই ধরনের জিনিস আর কি। ফরবিডিং ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে নিষেধ করছেন in the strongest of terms from listening to the Prophet sallallahu alaihi wasallam, the Quran, or from even sitting with him. কোরআন শোনার ব্যাপারে একজন আরেকজনকে নিষিদ্ধ করছেন বা নিষেধ করছেন বা বলছেন যে না এটা শুনবা না, তার সাথে বসতেও নিষেধ করছেন একজন আরেকজন। আমরা যেমন সেট করে দিই না রুল আমাদের ছেলে মেয়েদের জন্য বা অন্যদের জন্য যে টেলিভিশন দেখবা, কথার কথা আমার এই এই যুগের কথা না, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, টেলিভিশন দেখবা বাট অনলি হাফ অ্যান আওয়ার, বা একটা সিরিয়াল দেখবা। হ্যাঁ, একটা কি কি ছিল তখন যেগুলা ম্যাকগাইভার বা কি কি সব ছিল তখনকার, একটা দেখবা লিমিটেশন আর কি, দিনে একটা দেখবা বাস, একটার বেশি দেখবা না, এই ধরনের ব্যাপার আর কি। যে খারাপ প্রভাব বা তোমাদেরকে করে ফেলবে, নষ্ট করে ফেলবে, এই জন্য তার সাথে বসবা না, তার কথা শুনবা না, এই ধরনের ব্যাপার তারা নিজেদের ভিতরে একে অপরের জন্য নির্ধারণ করতেছিল তখন। On a similar note, they would forbid visiting tribes from either listening or meeting with the prophet. এবং এই একইভাবে তারা অন্যান্য গোত্রকে বা যারা করতে আসতো ওই যে হজের সিজনে বা অন্য সময় আসতো যারা ওকাজের মেলায় বা যেখানে হোক, তাদেরকে তারা ডিসকারেজ করতো বা তাদেরকে নিষেধ করতো যে এর সাথে এর কথা শুনো না, এর সাথে দেখা করো না, ওর সাথে বসো না, বা ওর সাথে ওকে বসতে দিও না, এন্ড সো অন আর কি, যেগুলো করে মানুষ যখন কিছু থেকে কাউকে আটকায় রাখতে চায়। One might ask, if the Quran had such tremendous influence on the Quraysh leaders, why did they not embrace Islam? এখানে জিজ্ঞেস করতে পারেন যে, কেউ কাউকে জিজ্ঞেস করতে পারে বা আমরাও জিজ্ঞেস করতে পারি যে এতই যদি এফেক্ট, তাহলে তারা ইসলাম গ্রহণ করলো না কেন? এটার উত্তর হচ্ছে যে তাদের এক ধরনের ট্রাইবাল প্রাইড ছিল এবং স্টাবর্ননেস ছিল। স্টাবর্ননেস, অ্যারোগেন্স মানে অহংকার বা মানে আমাদের, আমি আর ভালো একটা টার্ম পাচ্ছি না, ঢাকাইয়া ভাষায় ঘাউড়ামি বলেন একটা কথা, সেটা আর কি। মানে তুমি যাই বলো আমি শুনবো না, আমি এটাতে নাই। আপনারা যারা শাহাদার শর্তাবলী পড়ছেন, আপনারা তো দেখছেন যে শাহাদার শর্তাবলী যখন করা হয়, শাহাদা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, মেইনলি শাহাদাতানি, দুইটা শাহাদা আছে, তার ভিতরে প্রথমটার শর্ত 8টা, আমাদের আমরা যেটা পড়ি সেটাতে 9টা আছে শর্ত। তো সেটার ভিতরে খুব অবাক লাগবে আপনার যে প্রথম শর্তটা হচ্ছে যে এর অর্থ বুঝতে হবে, দ্বিতীয় শর্তটা হচ্ছে এটা ইয়াকিন, ইয়াকিন করতে হবে, মানে এটার উপর স্থির বিশ্বাস থাকতে হবে, নিশ্চিত বিশ্বাস থাকতে হবে। থার্ডটা কিন্তু আবার বলতেছে কবুল করতে হবে। তা আমি যখন প্রথম পড়ি ওই শর্তগুলো, তখন মনে হয়েছে যে একবার অর্থ বোঝার পরে আর ইয়াকিন আসার পরে কবুল করার আর বাকি কি থাকলো। কিন্তু পরে জানছি যে মানুষ অর্থ বুঝলে এবং সত্য মনে করলেও কবুল করতে পারে না। দুইটা ক্লাসিক এক্সাম্পল আমি আপনাদেরকে দেই সবসময়, যারা পুরানো তারা জানেন। একটা হচ্ছে আবু তালেব, রসুলের চাচা, উনি কিন্তু জানতেন যে আল্লাহ রসুলের কথাগুলো সত্য, বা উনি সত্যিকার নবী, বা উনি যা নিয়ে আসছেন এটা সত্য, কিন্তু উনি মুসলিম হন নাই। ওই অর্থ বুঝতেন উনি, যেহেতু উনি আরব ছিলেন, আর আরবিক অর্থ বুঝতেন লা ইলাহা ইল্লাল্লাহর বা আল্লাহ রসুল যা বলতেছিলেন, এবং বিশ্বাসও করতেন যে এটা সত্য। তথাপি কেন পারেন নাই? ওই যে এক ধরনের ট্রাইবাল প্রাইড, গোত্রের গোত্র মানে গোত্রভিত্তিক অহংকার বা একটা স্টাবর্ননেস, অ্যারোগেন্স, যে আমি আমার বাপদাদার ট্র্যাডিশন বা সমস্ত কিছু বিসর্জন দিয়ে ধর্ম ত্যাগ করলাম, আরেকটা ইসের কাছে গেলাম, এই ধরনের জিনিস। তো এটা একটা উদাহরণ দিয়ে আমি আবু তালেব আরেকটা বলি, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার বাবা চাচার একটা ডায়লগ আমরা বারবার বলছি, আগেও বলছি আপনাদেরকে, যে তার বাবা এবং চাচার ভিতরে একটা ডায়লগ উনি শুনছিলেন, রাসূলের ওয়াইফ হওয়ার পরে উনি বলছেন এই ঘটনা, যে তখন রাসূল মদিনায় আসছেন এবং তার বাবা বোধহয় দেখে আসছেন রাসূলকে। চাচা জিজ্ঞেস করছেন যে কি বুঝলা, কি কেমন দেখলা? বলে যে না ঠিকই আছে, সত্যিকার সত্যিকার নবী বা সত্যিকার এই সত্যি কথাই বলতেছে। তো তখন ওই চাচা জিজ্ঞেস করছেন, তা আমরা কি তাহলে তার সাথে যোগ দিব না, মানে তার দলে যাব না? মাফ করবেন, আমরা কি চাইলে তার দলে জয়েন করব না? তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা বলছেন যে না, সে তো বনি ইসরায়েলের একজন না, মানে বনি ইসরায়েল থেকে তার উদ্ভব ঘটে নাই, বা উনি বনি ইসরায়েল ভুক্ত না, বা বনি ইসরায়েল বংশের না, বা ওই ধারার না, সেই জন্য আমরা তার কাছে তার বায়াত নিব না, বা তার দলে যোগ দিব না, ইত্যাদি আর কি, মানে সেন্সটা হচ্ছে এটা। তো বলতেছেন যে আদারওয়াইজ ডিপ ডাউন ইন দেয়ার হার্টস দে নিউ দ্যাট দ্য কোরআন ওয়াজ ট্রুলি দ্য স্পিচ অফ দেয়ার লর্ড আল্লাহ। তারা ভিতরে ঠিকই জানতো বা বুঝতো যে এটা আল্লাহরই। এরকম অনেক আছে, বা আবু তালেব সহ আরো আছেন যারা বুঝতেন, জানতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবার কথা বললাম, একটা মক্কার একটা মদিনার ঘটনা।
কিন্তু তারপরেও আন্ডারস্ট্যান্ডিং দ্য এফেক্ট অফ দ্যাট দ্য কোরআন উড হ্যাভ অন দেম if they would continue to be exposed to it over and over again, they forbade one another from listening to it. তারা জানতো এটা সত্যি, এবং এটা যদি বারবার শোনা হয় বা বারবার যদি এটা শুনতে থাকে তারা, তাহলে তাদের উপর এফেক্ট হবে, তারা অবভিয়াসলি সত্যটা গ্রহণ করবে। সেটা বুঝেই তারা একজন আরেকজনকে নিষেধ করছে এটা করতে। এটা মডার্ন ডেজও আমরা দেখি, যে অনেক দেখি যারা খ্রিস্টানদের দেখি বা অন্য ধর্মের মানুষদের দেখি যারা ইসলামের উপর অনেক কাজ করছে, ইনফ্যাক্ট খুব বড় বড় কাজ করছে, কিন্তু তারা শেষ পর্যন্ত মুসলিম হতে পারে না। একজনের কথা আমি আপনাদের, একজন বা দুজনের কথা বলছি আমি। একজন যেমন এডওয়ার্ড সাইদ, আমি বলছি ওরিয়েন্টালিজম বইটা যার লেখা, আরো বেশ কিছু বই আছে কভারিং ইসলাম সহ, বেশ কয়েকটা বই আছে যেগুলো ইসলামের ফেভারে লেখা, অত্যন্ত বড় কাজ আমি মনে করি। কিন্তু উনি প্যালেস্টাইনিয়ান অরিজিনের খ্রিস্টান ছিলেন, কিন্তু উনি মুসলিম হন নাই, মারা গেছেন। আরেকজন আমি বলি অ্যান মারি শিমেল, মানে উনি রাসূলের লাইফও লিখছেন, প্লাস এই ধরনের আরো আরো অনেক কাজ আছে তার ইসলামের পক্ষে বা ইসলামের হয়ে। আরো অনেক বড় বড় কাজ আছে, কিন্তু উনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, করতে পারেন নাই। ঠিক আছে, মানে এই ধরনের ব্যাপারগুলা আমরা এখনো দেখব, তখনও ছিল, যে সত্য মনে করতেছেন, সত্য বুঝতেছেন, সাপোর্ট করতেছেন, কিন্তু ফাইনালি কবুল করতে পারেন নাই। তো কবুল করাটা বাকি রয়ে গেছে, সেটা আর। তো এখানে সূরা ফুসিলাতের একটা আয়াত কোট করতেছেন এই জায়গায় এসে, and those who disbelieve say, listen not to this Quran and make noise in the midst of its recitation, that you may overcome. শুনবা না কোরআন, এটা শুনবা না। আর যদি অনেক সময় দেখবেন যে ছোটবেলায় এটা করা হইতো, আমরা আমরা যখন ছোট, তখন একজন একটা কিছু বলতেছে, সেই কথাটাকে আনইম্পর্টেন্ট বা অকার্যকরী করে দেওয়ার জন্য অন্যরা শুধু একটা মানে অর্থহীন কথা বলতেছে বা চিল্লাচিল্লি করতেছে। এগুলো কিন্তু ছেলেবেলায় ছিল আমাদের ভিতর, সিমিলার ব্যাপার আর কি, যে যারা অবিশ্বাসী তারা বলে কোরআন শুনবা না কিন্তু, এবং অন্য শব্দ করতে থাকো যাতে এই এই ইসের তোমাদের উপর কোনো এফেক্ট না পড়ে, মানে যা যা তেলাওয়াত করা হচ্ছে বা যা শোনানো হচ্ছে সেটার জন্য কোনো এফেক্ট না পড়ে। Had they not experienced the Quran's effect on their hearts, they would not have warned one another. তারা এটার যে একটা প্রভাব তাদের অন্তরের উপর, তাদের হৃদয়ের উপর যে প্রভাব পড়ে, সেটা তারা এক্সপিরিয়েন্স করাতেই কিন্তু তারা একে অপরকে নিষেধ করতেছে যে এটা শুনো না, শুনলে কি হবে। ওই যে ওই ছেলেটার কথা বললাম, বাচ্চা ছেলেটা আমাদের ওই ভাইকে বলছে যে স্যার আর বললেন না, বললে তো এখন, মানে অনেকটা ওই ধরনের, যদি এক না, ওর বিশ্বাসী ছিল, কিন্তু তারপরেও শুনতে চাইতেছিলেন যে শুনলেই, জানলেই তো করতে হবে এটা। তো এদেরটা ছিল একটু অন্যরকম, যে শুনলেই তো বিশ্বাস চলে আসবে বা আমরা এটাতে এটাতে এখানে আত্মসমর্পণ করব বা এই ধরনের ইসে থেকে বাঁচার জন্য এই ব্যাপারটা। Indeed, the fact is that the Quran did have a strong and powerful effect on their hearts, but they refused to acknowledge the truthfulness of the Quran because they were a proud and arrogant people. নিজেদের ট্র্যাডিশন নিয়ে, নিজেদের ট্র্যাডিশন নিয়ে তাদের অহংকার ছিল, তারা গর্বিত ছিল। সেগুলা যদি তারা শোনে তাহলে তাদের সেগুলো আর টিকবে না, সেগুলো থাকবে না। এটার জন্যই কিন্তু তারা কোরআনের এফেক্টটা বা কোরআনের সত্যাসত্য তারা অস্বীকার করছে। এরপরের পয়েন্টটা বলতেছেন, রিমাইন্ডিং পিপল ডিউরিং সারমনস অ্যান্ড লেকচার্স। সারমনস মানে খুতবা, লেকচার্স হালাকা, বক্তৃতা, ওয়াজ, যে কোনো কিছু সেন্স আসতে পারে। এইসব জায়গাতে আপনার এখানে একটা দিচ্ছেন, হিশাম বিন হারিসা বিন আন-নোমান সেইড, এটা মুসলিমের হাদিস। একজন বলতেছেন যে আমরা পাশাপাশি, our oven and the oven of the messenger of Allah was the same for 2 years or at least for 1 year and some part of the next year. মানে 2 বছরের মতো তারা এখানে বলতে যাচ্ছেন যে একই চুলা ইউজ করতেন, অর্থাৎ পাশাপাশি থাকতেন বা একদমই কাছাকাছি, মানে শেয়ার করতেন। এই সেন্সটা আসে যে ওভেন মানে চুলা বা যেখানে রুটি বানানো হয়। 2 বছরের মতো ছিলেন তারা আল্লাহ রাসূলের কাছে। As for the verse, একটা আয়াতের কথা বলতেছেন, এটা হচ্ছে
50 নম্বর সূরা কাফ, সেটার শুরুটা। কাফ, by the glorious Quran I heard it being recited on the tongue, মানে এই আয়াতটার এই সূরা বা এই আয়াতটার কথা বলতেছেন, এই আয়াতগুলোর কথা বলতেছেন, সূরা কাফের শুরুর আয়াতগুলা। I heard it being recited on the tongue of the messenger of Allah. He would recite it every Friday when he stood on the pulpit, which is when he would deliver a sermon to the people. খুতবায় দাঁড়ায় এইটা I heard it being recited on the tongue, মানে এভরি ফ্রাইডে, প্রত্যেক শুক্রবারে শুনতেন। মানে একটা সময়কাল বলতেছেন, যখন খুতবার জন্য দাঁড়াইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই আয়াতটা রিসাইট করতে বা এই আয়াত থেকে রিসাইট করতে শুনতেন বা এখান থেকে তিলাওয়াত করতে শুনতেন। আচ্ছা, এটা হচ্ছে মুসলিমের হাদিস। এইখানে বলতেছেন যে মুসলিম এবং নন মুসলিম, এই লেখক বলতেছেন নট অনলি নন মুসলিম অডিয়েন্সেস বাট টু মুসলিম অডিয়েন্সেস অ্যাজ ওয়েল, আমাদের বেশি বেশি করে কোরআনের আয়াত কোট করা উচিত এবং সেগুলো এক্সপ্লেন করা উচিত। পরে এখানে বলবেন যে শুধু কোট করা না, এক্সপ্লেন করা উচিত। অনেক সময় একটা আয়াতের অর্থ একজন সাধারণ মানুষ বোঝেন না। ফর এক্সাম্পল, আমি যেটা বলি যে ভালো মুসলিমরা পর্যন্ত, যে ওই যে লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, যে এই আয়াতটা আছে, এই আয়াতটা অনেক ভালো মুসলিম কিন্তু জানেন না যে এই আয়াতটা কেন, কিভাবে, কোথায় অ্যাপ্লাইড হবে বা কেন, কখন, কোথায় এটা নাজিল হয়েছিল, এটা কিন্তু অনেক ভালো মুসলিমরা জানেন না। যে জন্য তারা একটা একটা মানে বিধর্মীদের অথবা খ্রিস্টানদের প্রচেষ্টায় যখন বাধা দেন, তখন তারা এটা শোনায় দিলে তারা এটার উত্তরটা জানেন না কি বলতে হবে, এর উত্তরে কি বলতে হবে। তারা মনে করেন ঠিকই তো, কোরআনই তো বলছে যে ধর্মের ব্যাপারে জোরাজুরি নেই। তো আমাদের পোলাপানরা যদি একটা খ্রিস্টানদের অনুষ্ঠানে জয়েন করতে যায় বা তাদের ইসে গিয়ে তাদের মানে কি বলবো, তাদের এভাঞ্জেলিজম বা তাদের দাওয়াতি কাজের ইসে আয়োজনে যদি যায়, তাহলে সমস্যা কি? আল্লাহ তো বলছেন যে ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। এই যে ব্যাপারটা, এটা এক্সপ্লেনেশন ছাড়া যখন আপনি একটা আয়াত জানবেন বা শুনবেন বা যার ফেস ভ্যালুতে যখন নিবেন, আগে কেন নাজিল হয়েছে, এটা কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে ইত্যাদি যখন জানবেন না, তখন আপনার এই অবস্থা হবে। এই জন্য উনি পরবর্তীতে বলতেছেন, সারমন স্পেশালি ইন দিস টাইমস শুড নট কনসিস্ট অফ এ রিসাইটেশন অফ ভ্যারিয়াস ভার্সেস অফ দ্য কোরআন উইদাউট অ্যান এক্সপ্লেনেশন অফ দেয়ার মিনিংস। এখনকার দিনে, বিশেষ করে এখনকার দিনে যখন মানুষ মানে কোরআনের সূত্রগুলো হারায় ফেলছে, যোগসূত্র হারায় ফেলছে কোরআনের সাথে, তারা চট করে বলতে পারবে না যে এই আয়াতটা এই সময় নাজিল হয়েছিল বা আগে কি ছিল। আগে মানুষ অনেক ইজিলি জানতো, রিলেট করতো, এটা নিয়ে গবেষণা করতো। আগে বলতে ধরেন প্রথম 3 জেনারেশন তো বটেই, তারপরেও অনেক জেনারেশনে। কিন্তু এখন ধরেন এই যে লাইক্রাফির দিন যেটা বললাম, 9 out of 10 মুসলিম এটাকে জাস্ট এই ভ্যালুতে নিবে যে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, মুসলিমের ব্যাপারেও নাই, কাফেরদের ব্যাপারেও নাই, মুশরিকদের ব্যাপারেও নাই, অল দ্য সেম। কিন্তু আসলে এই আয়াতটা নাজিল হয়েছিল, আপনাদেরকে আগে বলছি, কেবলমাত্র আহলে কিতাবদের ব্যাপারে প্রযোজ্য। এই আয়াতটা কেন আহলে কিতাবদেরকে জোর করে মুসলিম বানানো যাবে না, এইটা হচ্ছে মোটামুটি ভাবে এটার সামারি। এটার পিছনে অনেক গল্প আছে যে আপনার মদিনার মানুষজন তাদের বাচ্চা কাচ্চা যখন বাঁচতো না, মানে মারা যাইতো, হয়তো ধরেন ছয়টা ছয়টা সন্তান মারা গেছে, সপ্তমটাকে সে মানত করতো যে এই যদি বাঁচে, আমাদের দেশে দেখেন অনেক সময় মানত করে যে এই যদি বাঁচে তাহলে আল্লাহর পথে দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, মাদ্রাসায় পড়াবো, এইভাবে মানত করে। আমাদের দেশও করে কিন্তু। তো এখানে মানত করতো যে এদেরকে আহলে কিতাবদের ভিতরে বড় করবে, আহলে কিতাবদের কাছে বড় হওয়ার জন্য দিয়ে দিবে। তো এইরকম বেশ কিছু মদিনার মুশরিকদের সন্তানরা ইহুদিদের মাঝে বা ইহুদিদের কাছে বড় হয়েছেন, ইহুদি পরিচয়ে বড় হয়েছেন। তো ইহুদি ট্রাইব গুলাকে যখন মদিনার থেকে বের করে দেওয়া হচ্ছিল ফর ডিফারেন্ট ষড়যন্ত্র রিজন বা অন্যান্য ইসের জন্য, তো তখন মদিনার আনসারদের অনেকেই চাচ্ছিলেন যে তাদের সন্তান যারা ওইখানে বড় হয়েছে বা ওদের পরিচয় বড় হয়েছে তাদেরকে যেন রেখে দেওয়া হয় এবং তাদেরকে যেন যাইতে না দেওয়া হয়, তাদেরকে যেন মুসলমান বানায় ফেলা হয় বা এই ধরনের একটা সেন্স ছিল। তখন এই আয়াতটা নাজিল হয়েছিল যে দিনের ব্যাপারে জোরাজুরি, মানে জোর করে তাদেরকে করা যাবে না, আবার আবার কনভার্ট করার বা করা যাবে না, এরকম ঘটনা ছিল এটার পিছনে। তো যাই হোক, বলতেছেন যে এই এই জিনিসগুলো যখন আমরা জানি না, তখন একটা আয়াত যখন কোট করা হবে তার সাথে তার এক্সপ্লেনেশন গুলো করা উচিত of their meanings. And so a preacher's speech should strike a balance between mentioning verses of the Quran and explaining their meanings. সুতরাং যখন কেউ খুতবা দিবেন অথবা যখন কেউ কোনো দিনের মাহফিল করবেন বা এই ধরনের জায়গায় কথা বলবেন, তখন উনি যেন কোরআনের আয়াত কোট করেন এবং সেগুলোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাও করে দেন বা করে দেন।
শুধু হয়তো আয়াতগুলো কোট করলে মেসেজটা যাবে না অ্যাক্রস। এরকম অনেক আয়াত আছে যেগুলো শুধু কোট করলে মেসেজটা যাবে না। আমরা জানি অনেক কিছু এক্সপ্লেন করার থাকে। এরপরটা বলতেছেন রিসাইটিং দ্য কোরআন ইন এ মেলোডিয়াস ইয়েট ফিয়ারফুল টোন। যখন কোরআন তেলাওয়াত করবেন তখন যেন সুন্দর একটা মানে স্বরে বা সুরে, সুর বলতে আমরা কিন্তু গানের সুর বলতেছি না, জাস্ট শুনতে শ্রুতি মধুর লাগে সেটা বলতেছি। এই গানের সুরগুলা বা লাহন যেটা, এটা তো দর্শনীয় জিনিস, যেগুলা যারা খুব মানে ওইখানে সুরটাই প্রধান হয়ে যায়। আমি দেখি যে আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে যেভাবে রিসাইট করেন বা যেভাবে বাচ্চাদেরকে শেখানো হয়, তাতে কিন্তু ওই ইটাই প্রধান হয়ে যায়, একটা সুর করে পড়াটাই প্রধান হয়ে যায়, তাজভিদ সহকারে অন্য কিছুই আর ঠিক থাকে না। এবং এটা এক্সট্রিমলি একটা ডিফিকাল্ট টাস্ক হয় তাদের জন্য। তারা কিছুই মানে অনেক বছর প্র্যাকটিস না করলে কিছুই মনে রাখতে পারে না অলমোস্ট। আমি দেখছি এটার ব্যাড ইফেক্ট আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে গ্রামে এইভাবে মাদ্রাসার হুজুরে দিয়ে পড়ানো হয়। মানে ইটস অলমোস্ট ইম্পসিবল আর কি, যে তাকে ফলো করে তার সাথে সাথে প্রত্যেকটা আয়াতই করতে হবে। মানে খুবই কঠিন একটা টাস্ক, এবং সেটার ফলাফল মোটেও আশাব্যঞ্জক কিছু না আর কি। তাজভিদ যেমন ঠিক হয় না, উচ্চারণ ঠিক হয় না, শুধু একটা সুর আসে আর কি। কারিয়ানা সুর বলে এটারে, সিলেটি ইসের কারিয়ানা ফড়া, সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজে। যাই হোক, এখন বলতেছেন যে ইয়াট ফিয়ারফুল টোন, সুর যেমন একটা সুন্দর স্বর বা সুর থাকবে। সুর বলতে আমি আগেই বললাম যে গানের সুর বোঝাচ্ছি না আমি, শ্রুতি মধুর হবে এটা বোঝাচ্ছে এখানে। and reciting those verses that are specially known for their effects, এবং ওই সমস্ত আয়াতগুলাই রিসাইট করা যেগুলার মানুষের অন্তরের উপরে গভীর এফেক্ট আছে বলে জানা যায়। যেমন যেন সূরা রহমান, সূরা রহমানের আয়াতগুলা আমি অনেক মানুষকে শুনছি বলতে যে মানে অন্যরকম একটা এফেক্ট থাকে তাদের উপরে। এবং আপনাদেরকে গতদিনই বোধহয় বললাম নাকি যে ডিএইচএস এর একটা মসজিদ আছে, এই যে এসে মহাখালী ডিএইচএস এ, এখানের একজন মুয়াজ্জিন আছে যে কখনো কখনো, এখন পড়ায় কিনা জানি না, সে অভিমান করে কয়েক বছর পড়ায় নেই মাঝখানে, যে ওই তাকেও টেস্ট দিতে বলছিল, মানে ইসের আগে, তারাবির আগে, তারাবির সময়ের আগে, রমাদানের আগে কারা কারা এবার পড়াবে তাদের সিলেক্ট করা হয়। তখন সে তো অনেক বছর পড়াইছে আগে এমনিতেই, তাকেও টেস্ট দিয়ে আসতে বলা হয়েছিল। তখন তার অভিমান হয়েছিল যে আমি এত বছর পড়াইলাম, আমাকেও টেস্ট দিতে বলা হচ্ছে, আমি আর পড়াবো না। সে পড়ায় নাই, কিন্তু তার ওইটা এতই শ্রুতিমধুর ছিল যে বহু মানুষ এখানে কান্নাকাটি করতো এটা শুনতে শুনতে, সূরা রহমানের ইটা তারাবিতে যখন করতো। এবং তাকে এমন ভাবে প্রোগ্রাম করা হইতো যেন সে মানে ওইগুলোতে আছে কে কবে পড়বে, কতটুকু পড়বে, এগুলো আছে না যে প্রথম জন 8 রাকাত পড়বে, তারপরে জন 6, তারপরে জন 6, মানে নানাভাবে এটাকে করা হয়, স্প্লিট করা হয়, নানা ফর্মুলায় করা হয়। তো এটা এমন ভাবে সেট করা হইতো যে তার যেন তার দিন তার ভাগে সূরা রহমান পড়ে এরকম। তো এরকম এফেক্ট আছে, অনেক 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 আয়াতের স্পেশাল এফেক্ট আছে মানুষের হৃদয়ের উপর, মনের উপর, সেটা বলতেছেন আর কি। এখানে একটা হাদিস কোট করতেছেন, জাবির বিন মুতাইম, উনি বলেন, ওয়ান ডে ডিউরিং মাগরিব প্রেয়ার আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইট ফ্রম চ্যাপ্টার আত-তুর, সূরা তুর 52 নম্বর সূরা, সেখান থেকে একদিন উনি শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। সেখানে 35 থেকে 37 নম্বর আয়াতের অর্থ এখানে কোট করছেন ইংলিশ। ওয়্যার দে ক্রিয়েটেড বাই নাথিং অর ওয়্যার দে দেমসেলফ দ্য ক্রিয়েটরস, তারা কি কিছু দ্বারা সৃষ্ট হয় নাই, মানে কারো দ্বারা সৃষ্ট হয় নাই, নাকি নিজেরা নিজেদেরকে বানায় ফেলছে? যেটা বলে আজকালকার কাফের মুশরিকরা বা আতেলরা বলে যে এই মহাবিশ্ব নিজে নিজেকে বানায় ফেলছে, অথবা লাইফ নিজে নিজেকে বানায় ফেলছে। or did they create the heavens and the earth, আর নাকি তারা আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করছে? নে, but they have firm belief, না, তাদের স্থির বিশ্বাস আছে। or are with them the treasures of your Lord, নাকি তাদের সাথে তোমার রবের ট্রেজার মানে ঐশ্বর্য আছে। or are they the tyrants with the authority to do as they like, নাকি তারা ওই সমস্ত জালিম যাদের ওই ক্ষমতা আছে, যা তাদের ইচ্ছা তাই করবে। মানে এই আয়াতগুলোর কথা বলতে গিয়ে বলতেছেন এগুলো যে প্রফাউন্ড এফেক্ট,
When he reached this part of the verse, my heart almost flew away. মানে এই জায়গাটায় যখন আসছে, এই এই যে লাস্টে যে জায়গাটা বললাম, যে তখন বলতেছেন যে আমার মানে মানে আমার প্রাণটা বাইর হয়ে যেতেছিল। মানে উনি বোঝাইতে চাইছেন যে কি সাংঘাতিক লাগছে ওনার কাছে, বা সাংঘাতিক এফেক্ট হয়েছে ওনার উপরে সেটা। দিস ওয়াজ সার্টেনলি নট অ্যান এক্সাজারেশন অন দ্য পার্ট অফ জুবায়ের। এটা যে উনি বাড়ায় বলছেন তা না, অনেক মানুষের উপরে এই ধরনের এফেক্ট হয়। যেভাবে আমি বললাম যে বাঙালিরা যারা ওই যে ডিএইচএস মসজিদের কথা বললাম, তারা তো আসলে আম, হয়তো 90% এই সূরা রহমানের আয়াতগুলোতে কি বলতেছে তার হয়তো এক বর্ণ বোঝে না, বা আহ, কিছু হয়তো দুই একটা শব্দ বুঝতেছে, কিন্তু কি হচ্ছে কি বলা হচ্ছে বোঝে না। তথাপি তাদের উপর সেই এফেক্ট। আর যারা বোঝে, যারা বুঝতেছে যে এই এই কথাগুলোর মিনিং কি এবং কোন কথার পরে কোন কথা আসতেছে, তাদের ব্যাপার তো একদমই আলাদা হওয়ার কথা। অ্যান্ড ওয়াই শুড দ্য কোরআন নট হ্যাভ এন এফেক্ট দ্যাট জুবায়ের ডিসক্রাইব? এবং কেন হবে না সেই এফেক্ট যেটা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন? আফটার অল, ইন অ্যানাদার ভার্স অফ দ্য কোরআন we learn that if the strongest and the firmest, যে বলতেছে যে অন্য আয়াতে আমরা জানি যে পাহাড়ের উপর যদি রেখে যাওয়া তো সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমরা সূরা হাশরে দেখছি যে সূরা হাশরের শেষের দিকে আছে কথাগুলা, যে কোরআন এটার নিতে পারতো না, এটার রেসপন্সিবিলিটি নিতে পারতো না, বা এটার এটার ভার বহন করতে পারতো না। সো এটা আল্লাহ আল্লাহ এটা দিয়ে বোঝাইছেন যে এটার কি প্রফাউন্ড এফেক্ট, বা কি মর্যাদা, বা কি ওয়েট যদি আমরা বলি হবার কথা, বা হওয়া উচিত, আনলেস কেউ একদম মুখ অন্ধ বধির সেরকম না হইলে আর কি। তো আমরা একটা চ্যাপ্টারের শেষে আসছি, আমরা আমাদের আয়োজনের একটা ইসের শেষে আসছি। এটা এখানে এটা শেষ, আমরা আজকে এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।